তাই তো দেখা গেছে যারা কোরআন সুন্নাহর ধার ধারণা বিবেক নির্ভর, নিজকে নিজে বিবেক নির্ভর মনে করে, তাদের কারো ধারণা স্বাস্থ্য ভালো রাখতে পারার নাম সফলতা। তাই হারাম হালালের তোয়াক্কা না করে স্বাস্থ্য ভালো রাখার পেছনে দৌড়ছে অহরহ। এমনকি বিভিন্ন হোটেলে লেখাও দেখেছি এখানে অন্ডকোষ পাওয়া যায় খাওয়ার জন্য। এগুলোও খায় স্বাস্থ্য ঠিক রাখার লক্ষ্যে, যদিও না চাইছে। আমাদের ধারণাটি সঠিক নয়। কেন সঠিক নয়? যেমন ধরুন, এখন যদি এখানে দুইজন জুতা চোর ধরা পড়ে, একজনের স্বাস্থ্য ভালো আর একজনের স্বাস্থ্য ভালো নয়, কোন প্রকার জান আছে, বলুন তো কিরকনিকে খাবে? যার স্বাস্থ্য ভালো। যার স্বাস্থ্য ভালো নয় কিরকনি খাবে না, কেউ দিতে গেলেও আপনারা বাধা দিবেন। তো কিরকনি খাওয়া তো সফলতা নয়, ব্যর্থতা। স্বাস্থ্যের কারণে তো কিরকনি কিসমতে জুটল, অথচ অপরাধ উভয়জনের সমান, এও জুতা চোর ও জুতা চোর। অতএব স্বাস্থ্য ভালো রাখতে পারার নাম সফলতা, এ ধারণা সঠিক নয়। আবার কারো ধারণা সম্পদ কামাই করতে পারার নাম সফলতা, এ ধারণাও সঠিক নয়। কারণ সফলতা তো বলা হয় কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে ধরে রাখতে পারাকে। যেমন ধরুন, মাছ মারতে গেলে নদীতে বিশাল এক বোয়াল মাছ পেয়ে আঞ্জা করে ধরে নদীর পাড়ে নিয়ে এসেছে। মাছ রেখে মনের আনন্দের লাফালাফি আরম্ভ করে দিয়েছে। বোয়ালেরও তো চক্ষু আছে, আপনাকে লাভ দিতে দেখে তারও লাভ দেওয়ার কথা মনে পড়ে গেছে। জোরে সোরে এক লাভ মারল, নদীতে চলে গেল। বলুন তো এটা আপনার সফলতা না ব্যর্থতা? বরং যে মোটেও পায়নি তার তুলনায় আপনার ব্যর্থতা আরো মারাত্মক। যে পরিমাণ আফসোস আপনি করবেন, এই পরিমাণ আফসোস ও করবে না যে মাছ পায়নি। এবার আসুন সম্পদের কাছে। যদি সম্পদ কামাই করতেও পারে, স্থায়ীভাবে আমার কাছে রেখে দিতে পারবো? হয়তো আমার জীবন দশায় সম্পদ আমাকে পথের ফকির বানাই আরেকজনের কবলে চলে যায়। এমন ঘটনাও তো ইতিহাসে উল্লেখ আছে। এক সময় বাগদাদের খলিফা অর্ধ জাহানের ক্ষমতার মালিক, আরেক সময় বাগদাদের গলিতে তাকে ভিক্ষা করতে দেখা গেছে। অথবা এই সম্পদের পাহাড় আপন জায়গায় রেখে আমি কবর জগতে পৌঁছে যাব, স্থায়ীভাবে আমার কাছে রাখতে পারবো না। অতএব সম্পদ অর্জন করতে পারার নামও সফলতা নয়। তাহলে সফলতা কার নাম? যেহেতু আমাদের ক্ষুদ্র বিবেক যে পথ চিনতে ওই কাজ চয়ন করতে অক্ষম, তাই আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি পূর্বক আয়াত অবতীর্ণ করে জানায় দিলেন, বান্দা সফলতার চিত্রগুচ্ছ বাইরে থেকে আমদানি করো। সফলতার সম্পর্ক বাইরের সাথে নয়, তোমার ভিতরের সাথে। তোমার আত্মাকে যদি বিশুদ্ধ বানাইতে পারো তবে তুমি সফল কাম। আত্মা যদি কলুষিত হয়ে যায় তবে তুমি ব্যর্থ। এখন বোঝার বিষয়, আত্মাকে বিশুদ্ধ বানাবো কিভাবে? সে কথাটি বোঝার লক্ষ্যে কয়েকটি কথা খুব খেয়াল করে শোনা রাখবে। সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। 5টি আমাদের ভিতরে, 5টি বাইরে। ভিতরে 5টি যথাক্রমে আগুন। আমাদের মধ্যে আগুন আছে, তবেই তো শ্বাস নিঃশ্বাস গরম, পায়খানা প্রস্রাব গরম, রক্ত গরম, ইত্যাদি ইত্যাদি। 2 নম্বরে বাতাস। নাক দিয়ে মুখ দিয়ে বাতাস গ্রহণ করি, ত্যাগ করি, ফুসফুসের ভিতরে বাতাস।
তিন নম্বরে পানি, চোখে পানি, নাকে পানি, মুখে পানি, কানে পানি, প্রস্রাবে পানি। চার নম্বরে মাটি। চার বস্তুর সমন্বয় একটি ভাব সৃষ্টি হয় যাকে বলা হয় নফস। পাঁচটি হলো ভিতরে, আরো পাঁচটি আছে ওগুলো বাইরে। ওই পাঁচটি যথাক্রমে অলক, অলক মানে দিক, ইংরেজিতে বলে হার্ট। এক হার্ট ভিতরে আছে। কোরআন সুন্নাহ যে হার্ট নিয়ে আলোচনা করে ওইটার ভিতরের হার্ট না, ওটা বাইরে। দুই নম্বরে রূহ, তিন নম্বরে সির, চার নম্বরের খফি, পাঁচ নম্বরের আকবার। এই পাঁচ বস্তু বাইরে। ভিতরের পাঁচ বস্তু যেমন আমাদের আছে, সকল প্রাণীর আছে, গরু, ছাগল, কুকুর, বিড়ালেরও আছে। ভিতরের পাঁচ বস্তু নিম্নমুখী, বাইরের পাঁচ বস্তু ঊর্ধ্বমুখী, আলোকিত, রহমত আলোক। ভিতরের পাঁচ বস্তুকে যদি বাইরের পাঁচ বস্তুর সাথে যোগাযোগ করাই দিতে পারে, ওদের প্রভাবে প্রভাবান্বিত হয়ে ভিতরের পাঁচ বস্তু আলোকিত হয়ে পড়ে, একে বলা হয় আত্মা বিশুদ্ধ হয়ে গেছে। আর যদি ভিতরের পাঁচ বস্তুর সাথে বাইরের পাঁচ বস্তুর কোনো সম্পর্ক না থাকে, তাহলে ভিতরের পাঁচ বস্তু অন্ধকারাচ্ছন্ন থাকে, আত্মা থাকে কলুষিত। তখন হায়ওয়ান জানোয়ারের যে স্বভাব আমারও হবে, সেই স্বভাব তেমন কোনো ব্যবধান থাকবে না। বোঝার বিষয় বাইরের পাঁচ বস্তু কোথায় থাকে, যাতে সহজে যোগাযোগ করতে পারে। বাইরের পাঁচ বস্তু কোথায় থাকে, কোথাতে একটু সূক্ষ্ম, সেটি হল আমরা বর্তমান যেখানে বসবাস করছি, এটি একটি গ্রহ, নাম পৃথিবী। এই গ্রহটির আয়তন প্রায় 30 কোটি বর্গ কিলোমিটার। এই 30 কোটি বর্গ কিলোমিটার আয়তন পৃথিবী নামক গ্রহের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যে জগৎকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ ও অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। কত বড় এই সৌরজগৎ! কোন কোন গ্রহ আমাদের পৃথিবী থেকে অনেক বড় তো আছে। এই গ্রহগুলো অতি দ্রুত গতিতে ঘুরতেছে। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের ঘোরার গতি সেকেন্ডে 20 কিলোমিটার, আমরা টের পাই। এত দ্রুত গতিতে ঘুরতে গিয়ে যদি একটি গ্রহ আরেকটি গ্রহের সাথে ধাক্কা খায়, অবস্থা কি হবে? গাড়ি ফুল স্পিডে চলা অবস্থায় অ্যাক্সিডেন্ট করলে মারাত্মক হয়, আস্তে আস্তে চলা অবস্থায় অ্যাক্সিডেন্ট করলে তেমন মারাত্মক হয় না, সমস্যা হয়। এই গ্রহগুলো এত দ্রুত গতিতে ঘুরতেছে, ধাক্কা লাগলে তেমন কিয়ামত কায়েম হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজতের লক্ষ্যে গ্রহগুলো দূরত্ব রেখে দিয়েছে অনেক। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ হলো মঙ্গল গ্রহ। এই কাছের গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরতেছে, বাকিগুলো আরো দূরে। এত দূর দিয়ে 8টি গ্রহ ঘুরতে কত বড় জায়গা দরকার? এই পুরা জায়গাকে বলা হয় সৌরজগৎ। আমাদের 30 কোটি বর্গ কিলোমিটার আয়তন পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি ভাগের 1 ভাগও পৃথিবীকে মনে হবে না। এই সৌরজগতের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যে জগৎকে বলা হয় গ্যালাক্সি। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয়। আবার এই সৌরজগৎগুলো একটি আরেকটির সাথে মিলিত নয়। 2 সৌরজগতের মধ্যখানে দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ, মানে আলোর গতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো চলতে থাকলে সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূর দূর দিয়ে ঘুরতেছে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে যে গ্যালাক্সি গঠিত হয়, গ্যালাক্সিটি
এই গ্যালাক্সির চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরো লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড় হবে? এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় মহা গ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি। তাহলে মহা গ্যালাক্সিটি কত বড় হবে? বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহা গ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছে। কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে? এই পুরা এরিয়াকে বলা হয় বায়ুমণ্ডল। বাতাসের অস্তিত্ব এত দূর পর্যন্ত আছে। এই বায়ুমণ্ডলের বাইরে দিয়ে অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় কোরআয়ে না, আগুনের জগৎ। এর বাইরে দিয়ে অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনী দিয়ে আছে কোরআয়ে জামহারির, ঠান্ডার জগৎ। এর কত উপর দিয়ে প্রথম আকাশটির বেষ্টনী দিয়ে আছে এ পর্যন্ত হদিস বাইর করা সম্ভব হয়নি, হয়তো হবেও না। এই সব কিছুকে ফুটবলের নাই পেটের ভিতরে নিয়ে প্রথম আকাশটি ঘুরতেছে। আকাশটি কত বড় হবে? তারই শরীফে হাদিস বর্ণিত, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটির মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের পেট যে পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে ডবল দূরত্বে। কত মোটা! ভেঙে পড়ার সম্ভাবনা আছে। আল্লামা আত্মার ভাষায় আসমিনে কষ্ট জান্নাত কে আসমারা বেসুদারানেগা, এখান পাবিহীন চূড়ান্ত অবস্থায় রেখে দিয়েছেন আকাশ, ভেঙে পড়ার সম্ভাবনা নেই। আবার এই পরিমাণ জায়গা খালি, তারপর দ্বিতীয় আকাশ প্রথম আকাশকে পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে। ওই আকাশটি কত বড়! তো প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সামনে তুলনা করলে একটি ধূলিকণার প্রতিগুণী ভাগের এক ভাগ প্রথম আকাশকে মনে হবে। ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ ও সপ্তম আকাশ। এর 7 নম্বর আকাশটি কত বড় হবে চিন্তা করুন। এর অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। আমার আল্লাহর জগৎ বিভাগে বিভক্ত, নিম্ন জগৎ, ঊর্ধ্ব জগৎ। এই দুই জগতের মধ্যবর্তী বর্ডারকে বলা হয় সিদরাতুল মুনতাহা। নিম্ন জগতের উপরের সীমা, ঊর্ধ্ব জগতের নিচের সীমা। এই সিদরাতুল মুনতাহাটি কত বড় হবে? এই সিদরাতুল মুনতাহা অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে আমার আপনার আদি বাসস্থান জান্নাত। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে তত উপরে হলো জান্নাত। তাহলে জান্নাতটি কত বড় চিন্তা করুন। এখান থেকে একটি প্রশ্নের উত্তর পেয়ে যায়। প্রশ্নটি হলো, একটি হাদিস আপনারা শুনে থাকেন, সবচেয়ে নিম্নমানের বেহেশটিকে এক দুনিয়ার নাই কমপক্ষে 10 দুনিয়ার সমান জায়গা দেওয়া হবে বেহেশতে। সময়ের অভাবে বলতে পারলাম না বেহেশত আসলে কত বিস্তৃত হাদিসে বর্ণিত আছে। যাই হোক, এই বেহেশতের অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে পানি, শুধু পানি আর না। এর অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে আরশে মুআল্লা। আল্লাহ পাক বলেন, ওয়াকানা আরশুহু আলাল মা। আল্লাহ পাকের আরশ সিংহাসন পানির উপরে। তাহলে আরশে মুআল্লাটি কত বড় চিন্তা করুন। হাদিসে কুদসি এর উপরে লেখা আছে, বালাবাত রহমতি গজব। আল্লাহ পাক বলেন, আমার গজব থেকে আমার রহমত অনেক বেশি। এই আরশে মুআল্লার উপরে বেষ্টনী হলো রহমতের। তার মানে এই জগতের চতুর্দিকে রহমতের বেষ্টনী, আর আমাদের মধ্যখানে আছে আরেক রহমতের কেন্দ্র, যাকে বলা হয় রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই দিকে দুই রহমত, মধ্যখানে আমরা।
না হয় যে পরিমাণ নাফরমানিতে গোটা বিশ্ব এখন নিমজ্জিত, আধা ফোঁটা পানি পাওয়া উপযুক্ততা আমাদের মধ্যে আছে নেই। এরপর আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি ও রিজিক সব কিছু আল্লাহ পাক দিয়ে যাচ্ছেন কিসের কারণে? এখানে রহমতের কেন্দ্র রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপরে আরেক রহমতের বেষ্টনী। আল্লাহর এক ওলি তাই বলেছিলেন, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদা শুকরকে হাসতে মনিয়ানে তো কারিমি। আল্লাহ তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক মেহেরবান রাসূল, দুই মেহেরবানের মধ্যখানে আমরা আশাবাদী ফেলে দিতে পারবো। নিষ্ঠুররা তাড়াইয়ে দেয় আর মেহেরবানেরা বুকে জড়িয়ে দেয়। আল্লামা আলী মুসাদ্দাসের মধ্যে মুনাজাত লিখেছেন, हमने कहा बद है रात है तुम्हारे, हमने कहा बद है रात है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर काबिल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर काबिल बुरा है। अल्लाह আমি নেককার হই আর বক্তা হই, আমার সম্বন্ধ বড় হইতেছে। তোমার দিকে তাকাইলে আমি তোমার বান্দা, তোমার হাবিবের দিকে তাকাইলে আমি তার উম্মত। রাতে 2টা বাজে যুবক পিস্তল হাতে পুলিশ ধরে নিয়ে এসেছে থানায়, আনার পরে পরিচয় দেয় আমি প্রধানমন্ত্রীর বাড়ি নেই। কি করবে? শাসন মানে ঘরে পৌঁছে। আল্লামা আলী বলেন, আমার নেজবতার সম্পন্ন বড় উর্ধ্বতে আশাবাদী ফেলে দিতে পারবে। যাই হোক, উপরে হলো রহমতের বেষ্টনী, সেখানে বসবাস করে আমাদের বাইরের মানুষ, আমাদের কলম, আমাদের রূপ, আমাদের সিল, আমাদের কফি, আমাদের কাপড়া, এদের বাস ওইখানে। এরা নুরানি এবং রহমত হবে। তো ওদের সাথে যদি আমার ভিতরের 5 বস্তুর যোগাযোগ স্থাপন করে দিতে পারি, সেখান থেকে নূর এবং রহমতের প্রভাবে আমার ভিতরের 5 বস্তু নুরানি হবে, রহমত হবে, আমার আত্মা হবে তখন বিশুদ্ধ। এখন প্রশ্ন, এত উপরের 5 বস্তুর সাথে এত নিচে থেকে এ সম্পর্ক কিভাবে সম্ভব? ভাইয়েরা, আমাদের পৃথিবী থেকে সূর্য কত দূরে? প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। তো 15 কোটি কিলোমিটার দূরের সূর্য রৌদ্র সরাসরি মসজিদের ছাদের নিচে আসে না। কিন্তু একখানা আয়না যদি সূর্যের মুখোমুখি করে জানালা দিয়ে সূর্যের প্রকাশ মসজিদের ভিতরে ফেলতে চান, পারবেন কিনা? পারবেন। দুনিয়ার সূর্যের দিকে তাকাইলে চোখে পানি আসে, আয়নার ভিতরে সূর্যের দিকে তাকাইলেও তো চোখে পানি আসে, একই প্রভাব। তো একখানা ছোট্ট আয়নার মাধ্যমে 15 কোটি কিলোমিটার উপরের সূর্যের রৌদ্র মসজিদের ছাদের নিচে আনতে পারি। আর এই প্রকাশের সাথে আরেকটি আয়না মুখোমুখি করে আরো দূরে প্রকাশ ফেলতে চাইলে তাও সম্ভব। এভাবে হাজারো লাখ কোটি আয়নার মাধ্যমে হাজার লাখ কিলোমিটার দূরে এই প্রকাশ নিয়ে যাওয়া সম্ভব। ঠিক তেমনিভাবে আরশে মোলার উপরের এত দূরের নূরানি 5 বস্তুর প্রভাব আমার ভিতরের এই জুলমানি 5 বস্তুর মধ্যে আনা সম্ভব একখানা আয়নার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সে আয়না মেহেরবানি আমাদেরকে দান করেছেন রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আয়না ওই আয়নার বরাবর করা হলে তার মধ্যে সে প্রভাব এসে গেছে, হয়ে গেছে রহমতুল আলামিন। যেহেতু রহমতের দেশের 5 বস্তুর প্রভাবে তিনি হয়ে গেছেন রহমতুল আলামিন। তার আয়নার সাথে মুখোমুখি করেছেন 100 লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আয়না, হয়ে গেছেন সাহাবাতু কুল্লুহুম মাদুন, সকল সাহাবী জান্নাতি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কোরআন সুন্নাহর আলোকে সকল সাহাবী জান্নাতি। অতএব এদের সমালোচনা করা আমাদের জন্য বৈধ নয়, করলে আমাদের নিজের ঈমান নিয়ে টানাটানি হবে। সাহাবায়ে কেরামের আয়নার মুখোমুখি তাবেঈনদের আয়না, তাদের মুখোমুখি তাবেঈনের আয়না, হয়ে গেছেন খায়রুল কুরুনির কারণী সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এভাবে আয়নার মাধ্যমে উপরের 5 বস্তুর প্রভাব আস্তে আস্তে আমাদের মধ্যে এসে গেছে। যদি কোনো হক্কানি বুজুর্গ আমার একজন আয়নাওয়ালা, যার আয়না ওই আয়নাগুলোর মুখোমুখি, তার আয়নার মুখোমুখি আমাদের আয়নাকে করতে পারলে ওই প্রভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করবে, আমাদের আত্মা হবে বিশুদ্ধ। তখন আমাদের মর্যাদা এই পরিমাণ বাড়বে, নূরের তৈরি ফেরেশতারাও আফসোস করবে, এর মতো মানুষ কেন হতে পারলাম। দাপ্তি পরিমাণ বাড়ে। কলিকাতায় এক ব্যক্তি সুন্দর নামাজ পড়ে, সুন্দর নামাজ,
মানুষের কাছে প্রসিদ্ধ লোকটি সুন্দর নামাজ পড়ে, দূর দরাজ থেকে মানুষ সফর করে লোকটিকে দেখতে আসে। একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ শাফি থানভী রাহমাতুল্লাহ আলাইহি কলিকাতায় এসেছেন কোনো কাজে। তার কৌতূহল হলো আমিও লোকটিকে একটু দেখে আসি লোকটি কেমন। যে মসজিদে লোকটি নামাজ পড়ে হযরত সেই মসজিদে আসলেন। হযরতকে দেখে ইমাম নামাজ পড়ানোর সাহস পাচ্ছিলেন না, বাধ্য হয়ে হযরতে 2 রাকাত নামাজ পড়াই দিলেন। নামাজ শেষে সন্ধ্যা নামাজওয়ালা লোকটি বলছিল যে মানুষ বলা বলি করে আমি সন্ধ্যা নামাজ পড়ি, তাদের বলা বলির আওয়াজ আমার কানেও পৌঁছে, দূর দরাজ থেকে সফর করে আমাকে দেখতে আসে, তাও আমার নলেজে আছে। আজ মাওলানা থানভী আমাকে দেখতে এসেছেন এই মসজিদে, তবে আজকে যে উনি 2 রাকাত নামাজ পড়লেন, যদি শুধু এই 2 রাকাত নামাজের সওয়াব তিনি আমাকে দিতে রাজি হন, আমার সারা জীবনের সকল সুন্দর নামাজ তাকে দিয়ে দিন। হযরত থানভী 2 রাকাত নামাজের এত মূল্য কেন? তাকে জিজ্ঞাসা করা হলো, তো দাওরা হাদিস তুমি পড়েছ, আমরাও পড়েছি, যে সমস্ত কিতাবাদি তুমি পড়েছ আমরাও পড়েছি, তোমার দ্বারা হেদায়েতের এত কাজ হয়, এত কিতাব তুমি লিখতেছ, আমরা পারি না, ব্যবধান কোথায়? জবাব দিলেন কি? এগুলো আশরাফের কি চিত্ত নয়? আশরাফের হাজী সাহেবের জুতা দুর্ব্যবহার করেছে। সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ তার জুতা সোজা করা কিছুদিন আশরাফের ভাগ্যে জুটেছিল, যার বরকতে আশরাফের থেকে কাজগুলো হচ্ছে। যদি জুতা সোজা করা আশরাফের কিসমতে না জুটতো, তা আশরাফের দ্বারা কাজগুলো হইতো না। তো একজন আয়নাওয়ালা আয়নার মুখোমুখি করতে পারছেন, দাম বেড়ে গেছে। আমার আব্বাজান রাহিমাহুল্লাহ তাআলার কাছে শুনেছি, শাইখুল আরব ওয়াল আজম সাইয়্যিদ হোসেন আহমদ মানহানী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করতেন সিলেটে। তারাবির নামাজের পর মসজিদের সামনে দাঁড়িয়ে হযরত 1 ঘন্টা বয়ান করতেন। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরতের উপরে একটি কারেন্টের বাতি ছিল, ও কারেন্টের বাতির দিকে তাকাইলে হযরতের চেহারার দিকে তাকাইলে কারেন্টের বাতি থেকে হযরতের চেহারার নূরের বা উজ্জ্বলতা আসলে বেশি পরিলক্ষিত হতো। কেন? ওই আয়নার সাথে আয়নার মুখোমুখি। ইমাম রব্বানী আবু হানিফা সানি হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি আয়নার সাথে আয়না মুখোমুখি করতে পারছেন, যার বরকতে উপরের 5 বছর প্রভাবান্বিত হয়ে তিনি হয়ে গেছেন নূরানী এবং রহমতুল্লাহ, যা ফয়েজ বরকতে আজ সারা দুনিয়ার মধ্যে কত লক্ষ লক্ষ মানুষের মাদ্রাসা কায়েম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ হেদায়েত পাচ্ছে। তো এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গের সাথে সম্পর্ক রেখে যদি তার পরামর্শ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি, আমার ভিতরের 5 বস্তুর সম্পর্ক উপরের 5 বস্তুর সাথে গড়ে উঠবে সহজে, তবে আমার অন্তত হবে বিশুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।